আকাশে লক্ষ লক্ষ তারকা, গুণে শেষ করা যাবে না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কি কোন আল্লাহর বান্দা আছে যেই বান্দার আমল আকাশের নক্ষত্রের চাইতেও কি কথা বুঝে আসছে? আকাশের নক্ষত্র গণনা করা যায় না, এই নক্ষত্রের মতো এই জাতীয় আমলওয়ালা লোক পৃথিবীতে কি আছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেছেন। রাসূল বললেন, সংক্ষেপে বলছি, রাসূল বললেন এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তির আমল আকাশের তারকা তুল্য। তারকা যেমন গণনা করে শেষ করা যাবে না, ওই ব্যক্তির নেক আমলেরও হিসাব। রাসূল বললেন তিনি হচ্ছেন তোমার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের সীমা নাই, দৌড়াই গিয়ে আব্বার কাছে বলেন, আব্বা আপনার জন্য এক দারুণ সুসংবাদ আছে। বিশ্বনবী বলেছেন আপনার আমল বলে আকাশের নক্ষত্রের চাইতেও বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জবানে এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন, ও মা, তুমি তো জানো না আমি ওমরের চাইতে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আমলের চাইতে আবু বকরের আমল কি আরো বেশি। কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক মজলিসে জিবরাইল আমিন বললেন আল্লাহর নবীকে, ইয়া হাবিবাল্লাহ, এমন এক সময় আসবে আপনার মাতৃভূমি ছেড়ে আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে, সেই হিজরতের সাথী হবেন আপনি আবু বকর। এই কথা যেদিন শুনেছে আবু বকর ওই মজলিসে, আবু বকর মনে মনে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার হিজরতের সাথী হব? রাসূল বললেন, তুমি যে আমার সাথী হবে, আমি সেই দিন তোমাকে কোথায় খুঁজে পাবো যেদিন আমার হিজরতের ওয়ার্ডার আসবে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দরজার একটু কড়া নাড়বেন, আমি সাথে সাথে আপনার সাথী হয়ে যাব। এই কথা যখন সেই মজলিসের ভিতরে বললাম, আবু বকর একদিন নয়, 2 দিন নয়, হিজরতের পূর্বক্ষণ পর্যন্ত আর দরজার সাথে ফিট লাগাই তিনি ঘুমান নাই। তিনি শুধু এই খেয়ালে ছিলেন, না জানি আল্লাহর নবী হিজরতের জন্য আমাকে কখন কড়া নাড়ে। যদি দরজার কড়া নাড়ে আর আমি আবু বকর যদি উঠতে দেরি হয়ে যায়, আল্লাহর নবী কষ্ট পাবে। এই কথা বলে ফিট লাগিয়ে লাগিয়ে আবু বকর দরজার সাথে ফিট লাগিয়ে রাসূলের জন্য অপেক্ষা করছিলেন, আর তিনি ঘুমান নাই। যেই দিন হিজরতের হুকুম হয়েছে সেই দিন আবু বকরের দরজা শুধু একবার নাড়া দিয়েছে বিশ্বনবী, সাথে সাথে আবু বকর হাতে লাঠি নিয়ে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আল্লাহর নবীর সাথে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহর নবী বলেন, একবার শুধু চিৎকার করলাম, আওয়াজ দিলাম, তুমি সাথে সাথে কিভাবে বুঝতে পারলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার আব্বা আপনার জন্য কুরবান হোক, যেই দিন আমি শুনেছি আপনার হিজরতের সাথে আমি আবু বকর হব, সেই দিন থেকে আমি বিছনার ফিটের সাথে আমার ফিট লাগে না। ওমর বললেন, এইভাবে এক একটা আবু বকরের রাতের আমল যদি হিসাব করা হয়, ওমরের আমলের চাইতে 1000 গুণ আবু বকরের আমল বেড়ে যাবে। তাহলে ওমরের চাইতে মর্যাদা কার বেশি? আল্লাহর নবী বলেন, যে ওমরের কথা, যে আবু বকরের কথা শুনে তোমরা এইভাবে আশ্চর্য হয়ে গেলা, ও আমার দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, আমার হুসাইন, আমার হাসান, আবু বকর ওমরের চাইতেও তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।
হাসান এবং হুসাইন উভয় হবে জান্নাতের যুবকদের নেতা। এই জাতীয় একটা কথা আবু বকরের জন্য নাই, এই জাতীয় একটা কথা ওমরের জন্য নাই। তারা জান্নাতি, তাতে কোনো সন্দেহ নাই। আশারা মুবাশশারার ভিতরে তারা অন্তর্ভুক্ত। কিন্তু হাসান হুসাইন হচ্ছে যুবকদের কি? জান্নাতের যুবকদের নেতা। আল্লাহু আকবার। এমন মর্যাদাবান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের খিলাফত দেখেছেন, ওমরের খিলাফত দেখেছেন, ওসমানের খিলাফত দেখেছেন, আলীর খিলাফত দেখেছেন। আল্লাহর নবীর সাথে সাথে ছায়ার মতো ছিলেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ৬০ জন খলিফার জীবন যাপন স্বচক্ষে দেখেছেন, তাদের জীবন যাপন দেখেছেন। কিন্তু চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর আমিরে মুয়াবিয়া খিলাফতের প্রতিষ্ঠিত হলেন। আমিরে মুয়াবিয়া তিনি সাহাবী। সাহাবীর ব্যাপারে আমরা কোন রকমের মন্তব্য করতে পারি না। তিনি নিঃসন্দেহে কি সাহাবী। কিন্তু কথা হচ্ছে সেই সাহাবী আমিরে মুয়াবিয়া, সেই সাহাবী জীবদ্দশায় তার সন্তানকে গদ্দিনশীল করে দেওয়ার জন্য তিনি ঘোষণা দিলেন, আমার ওফাতের পরে, ইন্তেকালের পরে এই ক্ষমতার মসনদে বসবে আমার সন্তান এজিদ। আমার সন্তান কি? এজিদ। এই মুসলমানদের খিলাফতের কপালে আগুন লেগে গেল। হযরতে আমিরে মুয়াবিয়া তার সন্তানকে খেলাফতে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য তিনি কি করে দিলেন? আগে ঘোষণা দিয়ে গেলেন। কিন্তু ইমাম হুসাইন আর এজিদ দোনোজনের মর্যাদা কি এক সমান? চিৎকার করে বলেন, এক সমান? এজিদ এমন বিকৃত, এমন ঘৃণিত একটা নাম, পৃথিবীতে কোন কাফের মুশরিকেরাও সন্তানের নাম এজিদ রাখে না। রাখে নাকি? মীর জাফর রাখে নাকি? ফেরাউন, কারুন। কিন্তু হাসান নাম আছে, হুসাইন নাম আছে। এমন বিকৃত এজিদ, অযোগ্য, অপদার্থ, নারী লোভী, মাদকাসক্ত, মদ, জুয়া, নারী নিয়ে ব্যস্ত, তুচ্ছ বদমাশ এই এজিদকে খেলাফতের আসনে অধিষ্ঠিত করার জন্য আমিরে মুয়াবিয়া ঘোষণা দিয়ে গেলেন। কিন্তু সেই যুগে সমসাময়িক ব্যক্তিরাই আমিরে মুয়াবিয়ার চাকরি, সুযোগ সুবিধা অথবা ভাতৃত্ব জীবনের কোন স্বার্থ হাসিল করার জন্য কেউ কেউ আমিরে মুয়াবিয়ার প্রস্তাবকে মেনে নিয়ে এজিদের খেলাফতের দায়িত্ব এটা মেনে নিলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের ক্ষমতাকে মেনে, তাহলে ইমাম হুসাইন এটা বড় ভুল ছিল। সবাই বলবেন বড় ভুল ছিল। তাহলে কি বুঝলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা বেলে রক্ত দিয়ে ফতোয়া দিয়ে গেছেন মুসলমানদেরকে যে দুশ্চরিত্র, লম্পট, মাদকাসক্ত, নারী লোভী এরা কোনদিন মুসলমানদের খলিফার পদে অধিষ্ঠিত হতে। কথা কি বুঝতে পারলাম? তাহলে মুসলমানদের খলিফা হইতে হলে, মুসলমানদের শাসক হইতে হলে তিনি হবে কি? চরিত্রবান। তিনি হবে কি? আমানতদার। তিনি হবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। এই কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তিনি কি করেছেন? প্রমাণ করে গেছেন। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেছেন? ভুল করেছেন। তিনি ইতিহাস সাক্ষী রেখে প্রমাণ করে গেছেন অসত্যের জন্য প্রয়োজনে জীবন দেওয়া কি। এই একজন দুজনে বললেন, আমাদের ভিতরে একটা কথা আছে, জান বাঁচান। দেখছেন, এটা তো সবাই বললেন, জান বাঁচান কি? দ্বীনের জন্য, অসত্যের জন্য, ইসলামের জন্য জান বাঁচানো, জান দেওয়া বড়। কথা বুঝতে পারলাম?
যানবাহন ফরজ নয়, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে জান দেওয়া ফরজ ফরজ ফরজ। কোন মুসলমান যদি এর বিপক্ষে থাকে তাহলে তার কি নাই? তার কি নাই? আল্লাহ বলে, শুনি, আল্লাহকে জিজ্ঞাসা করি যে মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সারেন্ডার করবে, জীবনকে সঁপিয়ে দিবে, জীবনকে উৎসর্গ করে দেবে কার জন্য? আর আল্লাহ রসুলের জন্য। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য যদি তিনি মুসলমান হয়ে থাকেন তাহলে তিনি কি করে দিবেন? সারেন্ডার করে দিবেন। আল্লাহর সামনে, রাসূলের সামনে কোনো যুক্তি নাই, কোনো বক্তব্য নাই। কেন? এই কথা আল্লাহকে প্রশ্ন করা যাবে না, রাসূলকে প্রশ্ন করা যাবে না। কেন আমি জীবন দিব, কেন এই পথে সংগ্রাম করব, এই কথা কেন এটা বলা যাবে না যদি আপনি কি হন? ঈমানদার বলে দাবি করেন। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাকুম। আল্লাহর কসম, তোমার রবের কসম, তারাই ঈমানদার হতে পারবে না যারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেকে শর্তহীন ভাবে সঁপে না দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের সামনে কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ যা বলেছে তার মেনে নেওয়া, তার মাথা পেতে নেওয়া, তার সামনে নিজেকে সারেন্ডার করা, এটার নাম হচ্ছে কি? এই অনুভূতি যদি না থাকে তাহলে সে কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। কিন্তু দুঃখ লাগে, মনে কষ্ট যাবে না তো? মনে কষ্ট যাবে না তো? আমাদের জীবন শেষ পর্যায়ে আমরা এখন ঈমান রাখি, ইসলামকে বিশ্বাস করি, আল্লাহর কথা মানি, কোরআনের কথা মানি, মসজিদে, মাদ্রাসায়, ঈদে, জুমার দিবসে, ঠিক আছে তো? নামাজের বেলায়, যাকাতের বেলায়, হজের বেলায়, কোরবানির বেলায়, এগুলি কি আল্লাহকে আমরা মানি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আল্লাহকে চিনি না, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর দরকার নাই। আছে কিনা বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পা একটা কবরে চলে গেছে, তারপরেও কি এমন এক সেন্টিমেন্টে আমরা গড়ে উঠেছি যে আল্লাহর কথা মাদ্রাসা, মসজিদ, দ্বীনি মাহফিলে চলবে, ব্যবসা বাণিজ্যে আল্লাহর দরকার নাই, রাজনীতিতে আল্লাহর দরকার নাই, বিচার ব্যবস্থায় আল্লাহর দরকার নাই। কথা কি ঠিক? তাহলে শুধু আল্লাহ দরকার মসজিদে বললে তো ঠিক আছে, সব জায়গাতে আল্লাহর কথা, এই কথা বলছেন ঠিক, কিন্তু আমরা নিজেই মানি না। যদি বলেন আল্লাহর কথাই চলবে, এখন যদি বর্তমান প্রেক্ষাপট